ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ শাসকদের দরবারে দিন নিয়ে যায় আর সেখান থেকে বের হয় দিনহীন হয়ে। জিজ্ঞেস করা হলো, এমন কেন? বললেন, কারণ সে শাসককে সন্তুষ্ট করে আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে। ফুজাইল রাহিমাহুল্লাহ বলেন, মানুষ শাসকের যত নিকটবর্তী হয় আল্লাহর কাছ থেকে তত দূরে সরে যায়। ওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা শাসক গোষ্ঠীর দরবারে যায় তারা উম্মাহর জন্য জুয়ারির চেয়ে বেশি ক্ষতিকর। মুহাম্মদ বিন সালামা বলেন, শৌচাগারের মশা দরবারি আলেমদের চেয়ে উত্তম। কোন স্থানের ফাসাদ সম্পর্কে কারো জানা আছে এবং এটাও জানা আছে যে সে ওই ফাসাদ দূর করতে পারবে না, তাহলে তার জন্য ওই স্থানে যাওয়া বৈধ হবে না, কারণ ওই ফাসাদ তার সামনে ঘুরতে থাকবে আর তাকে নীরবে দেখে যেতে হবে। এমন নীরব ভূমিকা থেকে বিরত থাকা জরুরি। উপরোক্ত বক্তব্য মানে 3 খণ্ড যে করা হয়েছে বা 2 খণ্ড ছেড়ে দিয়েছি, উপরোক্ত বক্তব্য পেশ করার পর লেখক মুফতি আজম রহমতুল্লাহ আলের দিকে এক শ্রেণীর সমালোচনা তীর নিক্ষিপ্ত হতে থাকলো। সমালোচকদের সৎ সাহসের অভাবে শায়েখ রহমতুল্লাহ আলের মুখোমুখি হতে না পেরে শায়েখের উস্তাদ আল্লামা ইব্রাহিম বলিয়াবির কাছে নালিশ করে। তখন এ মর্মে শায়েখের কাছে তার উস্তাদের পত্র আসে। সেই পত্রের জবাবে শায়েখ রহমতুল্লাহ আলের পত্রটি পাঠকের জন্য এখানে যুক্ত করা হলো। মানে তিনি যে সত্য কথাগুলো বলছেন, তো এই কথাগুলোই আর কি চিঠির মাধ্যমে কীভাবে শ্রদ্ধেয় উস্তাদ সালাম বাদ নিবেদন, এই যে ইজহারুল মুনকারাত, যেটা আমি 2 খণ্ডের মধ্যে বলেছি, ইজহারুল মুনকারাতের লিখিত বক্তব্য দ্বারা অধমের উদ্দেশ্য এটা ছিল না যে প্রাচীন মাদ্রাসাগুলো মিটিয়ে দেওয়া হোক এবং নতুন কোনো মাদ্রাসার প্রয়োজন থাকলেও প্রতিষ্ঠিত না হোক, বরং অধমের উদ্দেশ্য শুধু এইটুকু ছিল যে মাদ্রাসা কর্তৃপক্ষ এসব বক্তব্য দ্বারা একটু সজাগ ও সতর্ক হোক, পুরোপুরি না হলেও অন্তত কিছুটা সচেতনতা তৈরি হোক এবং সাধ্যমতো ফাসাদ ও গ্রহিত কাজ থেকে বিরত থাকুক। তো এসব সমালোচনাকারী মাদ্রাসার প্রতিষ্ঠার কল্যাণকর দিকটাই কেবল বিবেচনা করে, কিন্তু মাদ্রাসার দিন দিন যেমন ফাসাদ ও ক্ষতিকর বিষয় যুক্ত হয়ে চলেছে সে ব্যাপারে তারা একেবারে বেখবর। অধিকাংশ কর্তৃপক্ষ সাধ্যের বাহিরে পা সরান, এমনকি প্রয়োজনের চেয়ে বেশি অগ্রসর হন, ফলে বড় ঝামেলায় ফেসে যান। তখন আর জায়েজ নাজায়েজ বা হালাল হারামের কোনো হিসাব রাখেন না। এসব বক্তব্য দ্বারা অধমের উদ্দেশ্যের জন্য এই হজরতগণ ইসলাহের দিকে একটু নজর দেয়। অন্যথায় মাদ্রাসার প্রয়োজনীয়তা অধমও স্বীকার করি। যেমন অধম অধিকাংশ মাহফিলি দ্বীনি মাদ্রাসার সাহায্য সহযোগিতার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করি, মাদ্রাসার জরুরত এবং এলম ও উলামার ফজিলত বয়ান করি। এটাও বলি যে যদি এ সমস্ত মাদ্রাসা ও উলামা ইকরাম না থাকতো তাহলে ভারত উপমহাদেশ থেকে ইসলাম ও শরীয়তের নাম শুদ্ধ বিলুপ্ত হয়ে যেত। তাই এলম ও উলামার সহযোগিতা এবং দ্বীনি মাদ্রাসা সাহায্য করা অপরিহার্য। স্ত্রী সন্তানের দায়িত্বের মতো এই দ্বীনি মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করতে হবে, কারণ এগুলো ব্যতীত দ্বীন ও ইমানে হেফাজত করা কঠিন। এ সমস্ত বিষয় আমি অধিকাংশ মজলিসে বর্ণনা করি। জনসাধারণ মজলিসে ইজহারুল মুনকারাতের বিষয়গুলো বয়ান করিনি। অবশ্য বিশেষ কিছু ব্যক্তিকে বিষয়গুলো দেখিয়ে দিই যাতে তারা সচেতন হয়ে যায়। অন্যান্য মাদ্রাসার তুলনায় হাটহাজারী মাদ্রাসা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তারা প্রতিষ্ঠাতাগণ মহান ব্যক্তিবর্গ অত্যন্ত সতর্ক সচেতন ছিলেন। তারা আল্লাহ তাআলাকে যথার্থ ভয় করতেন এবং মুখলিস নিষ্ঠাবান ছিলেন। পরম ইখলাসের ভিত্তিতে স্থাপিত হয়েছিল এই মাদ্রাসা। যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছিল তখন সারা বাংলার আর কোনো দ্বীনি মাদ্রাসা ছিল না। মাদ্রাসার প্রয়োজন তখন তীব্রভাবে দেখা দিয়েছিল। এই মাদ্রাসার প্রতিষ্ঠার ফলে বাংলার মুসলমানদের বড় উপকার হয়েছে, কিন্তু কিছু কিছু মাদ্রাসা অসচেতনতা সীমার বাইরে চলে গেছে। মাহফিলের আয়োজনে চাঁদা উত্তোলনের ক্ষেত্রে নানাবিধ অস্বচ্ছতার আশ্রয় নেওয়া হয়। অবস্থা দৃষ্টে মনে হয় যে বহু মাদ্রাসা কর্তৃপক্ষ এসব অরাজকতা ও অস্বচ্ছতাকে নিন্দনীয় মনে করে না। তাই ইজহারুল মুনকারাতের বক্তব্যগুলোর একমাত্র উদ্দেশ্য হলো তাদের
সচেতন করে তোলা। 2-3 বছর ধরে আমি নিজেও 2 কারণে এ ধরনের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছি। প্রথমত, আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছি। সফরে ক্লান্তি সহ্য করতে পারি না। এক মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করলে অন্য মাদ্রাসায় তাদের মাহফিলে অংশগ্রহণ করার জন্য পীড়াপিড়ি করতে থাকে। এমন অবস্থায় অংশগ্রহণ না করলে অসন্তুষ্ট হয়ে যায়। তাই সকল ওয়াজ মাহফিলে অংশগ্রহণ পরিহার করেছি, যাতে কেউ অসন্তুষ্ট না হয়। দ্বিতীয় কারণ, মানুষ যেন বুঝতে পারে এসব ওয়াজ মাহফিলের আয়োজন যা কিছু ঘটছে তা পরিত্যাজ্য এবং সংশোধনযোগ্য। উস্তাদ মোহতারাম মৌলানা হাবিবুল্লাহ রহিমাহুল্লাহর প্রায় সময় মাদ্রাসার কর্তৃপক্ষের এসব কর্মকাণ্ডের ব্যাপারে ভীষণ ঘৃণা ক্ষোভ প্রকাশ করতেন। এটাও বলতেন যে অচিরেই এমন সময় আসছে যে এসব প্রতিরোধ করা আবশ্যক হয়ে পড়বে। এভাবে উস্তাদ মাওলানা জমিরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এসব কর্মকাণ্ডের ব্যাপারে অসন্তুষ্ট প্রকাশ করতেন। মোট কথা, এসব বক্তব্য দ্বারা অধমের একমাত্র উদ্দেশ্য সেটাই যা উল্লেখ করেছে। মহান আল্লাহর কৃপা দৃষ্টির প্রতি প্রত্যাশাই যে অধমের ওই অবস্থান সঠিক পথেই আছে এবং স্থিতিশীলতা মধ্যপন্থা থেকে বিচ্যুত নয়। তবে হাকিকত আল্লাহই ভালো জানেন। যেহেতু এখন অধিকাংশ মানুষ ক্ষেত খামারের ব্যস্ততা থেকে মুক্ত, তাই দাওয়াতের ব্যস্ততা বেশি হয়ে গেছে। প্রায় দিনই দাওয়াত থাকে। আপাতত কিছুদিন অধমের সুযোগ হচ্ছে না ইনশাআল্লাহ। ইজহারুল খেয়াল। উলামা, তলাবা ও সাধারণ মুসলমানদের অবস্থা, চিন্তা ভাবনার সুদীর্ঘ পর্যবেক্ষণ অভিজ্ঞতা থেকে আমার কাছে একথা স্পষ্ট হয়ে যায় যে এটা শেষ যুগ, কিয়ামতের অধিকাংশ আলামত প্রকাশিত। মানুষের অন্তরে উদাসীনতা, সংকীর্ণতা বেড়ে গেছে। এখলাস তো একেবারেই নেই। কার্পণ্য, দুনিয়া প্রীতি, কুপ্রবৃত্তি, আত্মতুষ্টি, হিংসা, বিদ্বেষ ইত্যাদি মন্দ স্বভাব মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। জায়েজ নাজায়েজ, হালাল হারামের পরোয়া উলামা তলাবার অন্তর থেকে বিলুপ্ত হয়ে গেছে। বিত্তবানদের সম্মান প্রদর্শনে অতিরঞ্জন, ফাজিরদের স্তুতি প্রকাশ করা ও দুনিয়াদারদের তোষামত করা এখন অধিকাংশ উলামা তলাবার অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে মাদ্রাসার কর্তৃপক্ষ তো পেশাই হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তৈলমন্দন ও ব্যক্তি পূজা যেন তাদের বিশেষ রূপ নিয়েছে। তাদের দৃষ্টি কেবল কিছু প্রকাশ্য সুফলের মাঝেই নিবদ্ধ, কিন্তু এসব সুফলের ভিতরে যে ফাসাদ, অনৈতিকতা বিদ্যমান সে ব্যাপারে তারা অন্ধ হয়ে গেছে। এমনকি সেসব অনৈতিকতা হারাম বা মাকরুহে তাহারিমি পর্যায়ে হলেও কিছু মুস্তাহাব সুফলের আশায় শরীয়তের নিষিদ্ধ বিষয়েও ছাড় দেওয়া হয়। এটা তো স্পষ্ট জুলুম যে শরীয় দালায়েলের বিপরীত রকমেরই বিশ্লেষণ ও বাহানা পেশ করার দুঃসাহস করা। এ ফিতনাপূর্ণ যুগে মানুষের সমাগমে থেকে দিন ও ঈমান মানসম্মান রক্ষা করা বেশ কষ্টসাধ্য, বরং দুঃসাধ্য। দিন ও ইজ্জতের হেফাজতের জন্য একত্রিত ও নির্লিপ্ততাই শ্রেয়। এদিকে সবচেয়ে নিরাপদ ও সঠিক পন্থা এটাই মনে করি যে স্বতন্ত্রভাবে দিনের খেদমত, তাবলীগের কাজ তথা তালিম, তাদরিস, ওয়াজ, নসিহত আঞ্জাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমল বিল মারুফ ও নাহি আনিল মুনকার করতে থাকো যতক্ষণ না তোমরা দেখো যে কার্পণ্য প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে, দুনিয়াকে দিনের ওপর প্রাধান্য দেওয়া হচ্ছে এবং প্রত্যেকে নিজের মতো পথ নিয়ে সন্তুষ্ট হচ্ছে, এবং এটা দেখবে যে অনৈতিকতা এমনভাবে বেড়ে গেছে তুমি নিজেই তা থেকে বাঁচতে পারছো না। তখন নিজের দিনের কথা ভাবো, সাধারণ মানুষের চিন্তা ছাড়ো। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি এমন নিকৃষ্ট মানুষের মাঝে বাস করবে যাদের সময় বরবাদ হয়ে গেছে এবং তারা পরস্পর 2 আঙ্গুলের বিরুদ্ধের মতো মতবিরোধ করতে থাকবে, তখন তুমি কি করবে? বলল, আপনি যেভাবে আদেশ করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীয়তের অনুকূলে যা পাবে তা গ্রহণ করবে এবং শরীয়তের খেলাফ দেখলে তা পরিহার করবে। বিশেষত নিজের ফিকির করবে, মানুষের সাথে মুআমেলা থেকে বেঁচে থাকবে। অন্য রেওয়াতে আছে, ঘরে বসে থাকো এবং জবান সংযত রাখো, আর ভালো কিছু গ্রহণ করো, মন্দ সব ছাড়ো। বিশেষত নিজের দিনের কথা ভাবো, মানুষের দিনের বিষয় ছাড়ো। মিশকাত। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় খুব দূরে নয় যেদিন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ হবে মেষ, যা নিয়ে সে পাহাড় ও বনের আড়ালে চলে যাবে শুধু দিন হেফাজত করার জন্য।
একথা সত্য যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য সবচেয়ে জরুরি বিষয়। নবীগণের আগমন, তালিম, তাদরিস, মাদ্রাসার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আমল বিল মারুফ ও নাহি আনিল মুনকার। এখন সেটাও যদি অবৈধ পন্থা অবলম্বন করা ছাড়া না যায়, তো সেটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিহার করতে বলেছেন। তাহলে মুস্তাহাব বিষয়গুলোর কি হবে? মুস্তাহাব এমন কি মাসনুন কাজের স্বার্থে অবৈধ কোনো কাজ করা ঠিক নয়, একথা আহলে ইলমদের কাছে অস্পষ্ট নয়। তাহলে মুস্তাহাব বিষয়গুলোর কি হবে? মুস্তাহাব এমনকি মাসনুন কাজের স্বার্থে অবৈধ কোনো কাজ করা ঠিক নয়, একথা আহলে ইলমদের কাছে অস্পষ্ট নয়। অপরত রেওয়ায়াতগুলোর আলোকে আমি কয়েক বছর ধরে লোক সমাগম থেকে নির্জনতাকে প্রাধান্য দিয়ে আসছি এবং ঘরে বসেই সাধ্যমতো দিনের তাবলীগ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই অবস্থায় আল্লাহ তাআলা যে পরিমাণ স্বস্তি ও প্রশান্তি দান করেছেন তা খুব কম মানুষের ভাগ্য জুটে। এমন কদর্যতাহীন মানসিক স্থিরতা কোনো মাদ্রাসায় পাওয়া সম্ভব নয়। জেনে রাখা উচিত যে সমস্ত ওয়াজ মাহফিলে শরীয়তের খেলাফ কর্মকাণ্ড ঘটে, সেখানে আলিমগণের বিশেষত্ব অনুসৃত আলিমগণের অংশগ্রহণ করা ঠিক হবে না। যদি তারা সেসব কর্মকাণ্ড বন্ধ করার সামর্থ্য না রাখে, হিদায়া গ্রন্থে উল্লেখ আছে, যদি কেউ কোনো মাহফিলে শরীয়তের খেলাফ কাজের ব্যাপারে অবগত না হয়ে চলে যায়, তাহলে রোধ করার সামর্থ্য থাকলে রোধ করবে, অন্যথায় ধৈর্য ধারণ করবে। এটুকু সুযোগ তার জন্য যে মুক্তাদা বা অনিশ্চিত ব্যক্তি নয়। আর যদি মুক্তাদা স্তরের হয়ে থাকেন, তাহলে এসব শরীয়ত বিরোধী কাজ রোধ করার সামর্থ্য না থাকলে সেখান থেকে প্রস্থান করবে, কেননা তার উপস্থিতি তখন দিনের জন্য কলঙ্কজনক এবং মুসলমানদের জন্য পাপের পথ উন্মুক্তকারী হিসাবে বিবেচ্য হবে। কোনো খাবারের আয়োজনে শরীয়তের খেলাফ কোনো বিষয় থাকলে তাতে অংশগ্রহণ করবে না, এমনকি মুক্তাদা না হলেও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নসিহতের পর জালিমের সাথে বসো না। যদি অংশগ্রহণ করার আগেই অবগত হওয়া যায় যে সেখানে শরীয়তের খেলাফ কাণ্ড ঘটবে, তাহলে মুক্তাদা অমুক্তাদা কারো জন্যই তাতে অংশগ্রহণ করা উচিত হবে না, কেননা এই ধরনের দাওয়াত কবুল করা মোটেই জরুরি নয়। ইয়াহিল উলম গ্রন্থে উল্লেখ আছে। চতুর্থ কথা এই যে যদি খাবার সন্দেহজনক হয় বা স্থান কিংবা আসন বৈধ না হয়, অথবা বিছানা রেশমের কিংবা প্লেট রূপার হয়, অথবা দেওয়াল বা ছাদে ছবি অঙ্কিত থাকে, অথবা তাতে গান বাদ্যের আয়োজন থাকে, তাহলে এমন দাওয়াত গ্রহণ করা মুস্তাহাব তো নয়, বরং হারাম। কমপক্ষে মাকরুহে তাহরিমি তো হবেই। অনুরূপ দাওয়াতের আয়োজক যদি জালিম বা অসভ্য অহংকারী হয়, তাহলে সেখানে উপস্থিত হবে না। আরও লেখা আছে, কোথাও শরীয়তের খেলাফ কাজ বা ফাসাদের ব্যাপারে জানা আছে কিন্তু তা প্রতিহত করার সামর্থ্য নেই, তাহলে সেখানে উপস্থিত হওয়া জায়েজ হবে না। এ সকল বক্তব্যকে সামনে রেখে অধম বেশ কয়েক বছর যাবৎ বার্ষিক মাহফিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছি এবং এসবের দাওয়াতও গ্রহণ করা হয় না, কেননা সেখানে যা কিছু ঘটে তার প্রায় শরীয়তের খেলাফ হয়ে থাকে। যশ খ্যাতি প্রসিদ্ধই তাতে মুখ্য থাকে, নিরপেক্ষ বিবেচকদের কাছ থেকে অস্পষ্ট নয়। চাঁদা ওঠানোর ক্ষেত্রে জায়েজ নাজায়েজ পরোয়া একদমই করা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল হবে না। ইয়াহিল উলম গ্রন্থে উল্লেখ আছে, কোনো মানুষের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা বৈধ নয়। কেউ যদি জনসম্মুখে কারো কাছে কোনো কিছু চায়, ফলে সে সংকোচ করতে চায়, কিভাবে না দেওয়া যায়। যদি নির্জনে চাইতো, তাহলে কোনোভাবে না দিয়ে কেটে পড়তাম। এখন সে দুটারার পড়ে গেছে, না দিলে মানুষের নিন্দার ভয়, আর দিলে নিজের ওপর চাপ এসে যায়। এখন সে দিয়ে দেওয়াটাই নিরাপদ মনে করে। এইটা আর জবরদস্তির মাঝে পার্থক্য রইল কোথায়? এভাবে কেউ যদি মানুষের নিন্দা ও অনিষ্টের ভয়ে কিছু দান করে, তাহলে সেটাও গ্রহণ করা তার জন্য হারাম। অনুরূপ আন্তরিক সন্তুষ্টি ছাড়া যদি কারো কাছ থেকে কিছু গ্রহণ করা হয়, তাহলে তা হারাম হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটা লেখেন, যদি সে এটা জানা সত্ত্বেও দান করে যে দাতা তার প্রতি সংকোচ করে কিংবা উপস্থিত জনতার প্রতি সংকোচ করে দান করেছে, যদি সংকোচ না থাকতো তাহলে দিত না। এ অবস্থায় সকলের মতে অনুদান গ্রহণ করা হারাম। কারো ওপর আক্রমণ করে জোর করে ছিনিয়ে নেওয়া আর এই অনুবাদের মাঝে কোনো তফাৎ নেই, কেননা আক্রমণ করে নিলে তার দেহ আক্রান্ত হয়, আর এভাবে লজ্জায় ফেলে গ্রহণ করলে তার অন্তর ব্যতীত হয়। জ্ঞানীদের দৃষ্টিতে দৈহিক কষ্টের চেয়ে মানসিক কষ্টের তীব্রতা ঢের বেশি। এ ধরনের কথা ইয়াহিল উলুমের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। এখন মিশকাত ও দারিমের দুটো হাদিস বর্ণনা করে কথা সমাপ্ত করবে।
মিশকাত শরীফ এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আহলে এলেমগণ এলমের হেফাজত করে যোগ্য উপযুক্ত মানুষদের কাছে তা প্রসার করত, তাহলে তারা সময়ের নেতৃত্ব দিতে পারত। কিন্তু তারা পার্থিব স্বার্থে দুনিয়াদারদের পক্ষে এলমের অপব্যবহার করেছে, ফলে তারা দুনিয়াদারদের সামনে অপদস্থ হয়েছে। দারিমি শরীফে এসেছে, ইবনে মুনাব্বিহ বলেন, আগের যুগ আহলে এলেমগণ এলমের মাধ্যমে দুনিয়াদারদের সাথে কার্পণ্য করতেন, তাই দুনিয়াদাররা তাদের এলমের প্রতি লালায়িত থাকত এবং তাদের জন্য নিজেদের সম্পদ ব্যয় করত। কিন্তু এই যুগের আলিমগণ দুনিয়াদারদের পক্ষে এলমের অপব্যবহার করে, ফলে তারা তাদের এলমের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তাদের পিছনে সম্পদ ব্যয় করতে কার্পণ্য করে।